এই বুঝতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের হক। এই জন্য আল্লাহ তাআলা এই গোশত দিয়ে সকলকে মেহমানদারি করানোর জন্য এই কয়েকদিন রোজা রাখা হারাম করেছেন। আমার বোঝানোর উদ্দেশ্য, আমরা যে সময়ে আছি এই সময়টা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি সময়ের মধ্যে আমরা আছি। এমন একটি সময়ে গতকালকে মাত্র আমাদের থেকে কুরবানির ঈদ অতিবাহিত হলো। গতকালকের ঈদ আর আজকের এই 3 দিন, এই 4 দিনের মধ্যে একটি সম্পর্ক আছে কিনা? গতকালকে কুরবানি করলাম আর সেই কুরবানির কারণে পরের 3 দিন আল্লাহ মেহমানদারি ঘোষণা করলেন, সম্পর্ক আছে না? এই জন্য আজকে আলোচনা করব গতকালকে যে ঈদ, সেই ঈদের রেশ, সেই ঈদের হাওয়া এখন আমাদের মাঝে আছে। এমত অবস্থায় এই বিষয়টাও আমাদের জানা জরুরি, এই কুরবানি আমাদেরকে কি সবক দিয়ে গেল। এই বুঝতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের হক। এই জন্য আল্লাহ তাআলা এই গোশত দিয়ে সকলকে মেহমানদারি করানোর জন্য এই কয়েকদিন রোজা রাখা হারাম করেছেন। আমার বোঝানোর উদ্দেশ্য, আমরা যে সময়ে আছি এই সময়টা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি সময়ের মধ্যে আমরা আছি। এমন একটি সময়ে গতকালকে মাত্র আমাদের থেকে কুরবানির ঈদ অতিবাহিত হলো। গতকালকের ঈদ আর আজকের এই 3 দিন, এই 4 দিনের মধ্যে একটি সম্পর্ক আছে কিনা? গতকালকে কুরবানি করলাম আর সেই কুরবানির কারণে পরের 3 দিন আল্লাহ মেহমানদারি ঘোষণা করলেন, সম্পর্ক আছে না? এই জন্য আজকে আলোচনা করব গতকালকে যে ঈদ, সেই ঈদের রেশ, সেই ঈদের হাওয়া এখন আমাদের মাঝে আছে। এমত অবস্থায় এই বিষয়টাও আমাদের জানা জরুরি, এই কুরবানি আমাদেরকে কি সবক দিয়ে গেল।